বুড়িগঙ্গার পরে এবার বালু নদীর পালা। ঠিক যেখানে এই নদীর উৎপত্তি অর্থাৎ শীতলক্ষ্যা আর বালুর মোহনায় এই সুয়ারেজ লাইনটি, যা থেকে অনবরত ঝরছে বিষাক্ত পানির প্রবাহ। আবার এই নদীর দুপ্রান্তে ধীরে ধীরে গড়ে উঠছে নতুন সভ্যতা। তার ফলে এই নদীর এখন কি অবস্থা? ভবিষ্যতেই এই বালু নদী কি নতুন বুড়িগঙ্গায় রূপ দিতে যাচ্ছে? সেটাই খোঁজার চেষ্টা করব আজকের প্রতিবেদনে। যাত্রা শুরুটা মোহনা থেকেই। সবার আগে চোখ আটকাবে নিকষ কালো পানি। বোঝার বাকি থাকে না সর্বনাশ যা হবার হয়েছে আগেই। মানুষের যা জীবন একটা মনে আছে, এই মনটা নষ্ট হয়ে গেছে। এই পানি মানুষের দেখলেই, পানিটা দেখলে মানুষের মনটা নষ্ট হয়ে যায়। একদিকে শীতলক্ষ্যা থেকে আসা দূষিত পানির প্রবাহ, অন্যদিকে তুরাগের দূষণ, দুয়ে মিলে যেন গলা টিপে ধরেছে বালুর। পুরো খালের সারি সারি ড্রেজার বলে দিচ্ছে ছোট্ট এই নদী কতটা ভার বইতে হয় প্রতিদিন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নৌকা পাইছি, নদীর পানি আমরা খাইছি। অন্ত নদীর পানি ভালো না, এই যে ড্রেন করে সবাই না নদীর নামাইছে, পানি হয়েছে বেশি খারাপ, গন্ধ কয় পানি, তখন পাওয়া দিতে খারাপ লাগে। যতটুকু যাওয়া যায় এই কালো পানির প্রবাহে একটা জিনিস সবার আগে চোখে আটকাবে, এর বুদবুদ। যেন বইছে ফুটন্ত পানির প্রবাহ, ক্রমাগত ভেসে উঠছে পানির ওপরের স্তরে। এটা যখন ময়লা পানিটা আসে, এটা আস্তে 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 নিচে ময়লা জমে, আবর্জনা জমে, ওটার থেকে আপনার বুদবুদে উঠে এটা একটা গ্যাসের মতো। এরপরে আপনার একটা ট্রলার চলে, ওই ট্রলারে যে ফেনাটা উঠবো নদীতে, একটা ময়লা উঠে লাগে, ওই ময়লাটার মধ্যে আগুন দিলে আগুন জ্বলে। এই পানির অবস্থাটা কি? এই সাধারণ মানুষগুলো এরই মধ্যে বুঝে গেছে যে বিষে ভরে গেছে এই বালু নদীর পানি। তাই তো তাদের স্বাভাবিক ব্যবহার্য তো দূরের কথা, পশু পাখিকে খাওয়ানো তো বাদ দিলাম, তাদের গোসলের জন্যও এই পানি আর ব্যবহার করতে স্বস্তি পান না তারা। গবেষণা বলছে দীর্ঘদিন ধরে কেমিক্যালের প্রভাবে পানির নিচে তৈরি হয়েছে মিথেনের স্তর, যাতে কমছে বালু নদীর দ্রবীভূত অক্সিজেন, হারাচ্ছে প্রাণ। এই বুদবুদগুলো নদীর মাটিতে তৈরি হওয়া মিথেন গ্যাস ছাড়া অন্য কিছুই না। এগুলো ফটোকেমিক্যাল যে রিয়াকশান হয়, ফটোকেমিক্যাল রিয়াকশানের কারণে এই বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ পচে এই ধরনের গ্যাস বা তৈরি হয়। আপনি যখন দূষণ করবেন তাহলে কিন্তু আস্তে আস্তে এটার মধ্যে এই নদীতে, এই বালু নদীতে যেই মানে উদ্ভিদ কণাগুলা ছিল, যেটা মাছের খাবার হিসেবে ছিল বা প্রাণী কণা ছিল, সবার আগে কিন্তু দূষণের ফলে কিন্তু এরা মারা যাবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তারপরও সারি সারি এমন বাঁশের কঙ্কাল বলে দিচ্ছে কিছুদিন আগেও হয়তো জলজ প্রাণীর অস্তিত্ব থাকলেও এখন সেটা পুরোপুরি বিলীন। যাত্রাবাড়িতে দইরা বামল দেল্লা মেলের পানি আসে, ড্যাঙ্গের পানি, এখন তো একটু ভালোই। রঙের পানি আইলে কম পাওয়া যায় না, সব অসুবিধা। মাছের তো পুরোই অসুবিধা, মাছ নাই নদী। আগে যেই মাছ আছিল, বোয়াল মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, সব মাছ আছিল, মাছই নাই নদী। এবার আসা যাক পরের পর্বে, অর্থাৎ বালু নদীর ভবিষ্যৎ। বালুকে কেন্দ্র করে এর দুপাশে তৈরি হয়েছে বর্ধিত ঢাকার নতুন আবাসন প্রকল্প। সেদিক যেতেই প্রথমেই দেখা হলো গনি মিয়ার সঙ্গে। বছর কয়েক আগেও এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও এখন ধরেছেন বিকল্প পথ, নদীর জলে বোতল কুড়ান তিনি। মাছ তো পচা পানি মুড়াছে, মাছ নাই, বোতল একটু হয় মাঝে মাঝে, এই চলি। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন পরিকল্পিত এসব নগরায়ন কতটা নদী বান্ধব। তাই তো বলছেন বালু নদীর ভবিষ্যৎ আরো ভয়াবহ। এখন পূর্বাচলে যে কয়েকটা ছোট ছোট বিল্ডিং হচ্ছে, তারা কিন্তু গ্রাউন্ড ওয়াটার থেকে সরাসরি পানিগুলো তুলছেন, কারণ সেখানে কোনো সাপ্লাই লাইন নাই। নির্বিচারে গ্রাউন্ড ওয়াটার উত্তোলনের যে ধারাবাহিকতা আমরা যদি পূর্বাচল এবং পূর্বাচলের পাশের যে পুরো অববাহিকার অঞ্চলে দেখি, তাহলে তো কিছুদিন পর বালু নদী এমনিই শুকিয়ে যাবে। একটি আশঙ্কাজনক অবস্থার দিকে বালু নদী আরও বেশি যাচ্ছে। অলরেডি যেখানে ডিজলভ অক্সিজেন 0 আসছে, এর চেয়ে আর পানির গুণগত মানের দিকে আর খারাপ হওয়ার সুযোগ নাই। কিন্তু এই পানিটাকে পানি বলে ডাকারও সুযোগ থাকবে না যদি এই সমস্ত দূষণগুলো আরও বাড়তে থাকে।
যদিও কালে কালে জল গড়িয়েছে অনেক দূর, তারপরও রাজুক বলছে দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা। সমন্বয় করে কাজ করছে, আশা করি যে শীঘ্রই এ বিষয়ে একটা কাঙ্ক্ষিত সিদ্ধান্তে পৌঁছাবে এবং রাজধানী কর্তৃপক্ষ সে বিষয়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করবে। যদিও এমন আশ্বাসে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না নগরবিদরা। তবু নদীকেন্দ্রিক মানুষগুলো এখনো স্বপ্ন দেখে আপন রং ফিরে পাবে এই কালো পানি। দূষণের বদলে আবারও এই জলাধারে জায়গা করে নেবে জলজ প্রাণী। দুপারে জেগে ওঠা নগরায়নের পরিকল্পনায় একটু হলেও জায়গা পাবে এই বালু নদী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।